গিয়ে দেখলাম মা বাবু কি করছে, তো দেখলাম মা রান্না করছে আর বাবু বসেছিল এখানে। আমি এখানে মেথির শাকগুলো ধুচ্ছিলাম, কারণ এগুলো বড়া খাওয়ার কথা ছিল। তো তোমরা কে কে মেথির শাক পছন্দ করো বা কার কার বাড়িতে মেথির শাক রান্না হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। টুকটাক কাজ করতে করতে না সারাদিনের সময়টা কিভাবে চলে যায় বোঝাই যায় না। একটা হাউসওয়াইফের এটাই তো ডিউটি। সত্যি কথা বলতে বিয়ের প্রথম আমি কোনো কাজই ঠিকভাবে পারতাম না। এখন আস্তে আস্তে মা শিখিয়ে বুঝিয়ে সবই প্রায় শিখিয়ে দিয়েছে আমাকে। তাও এখন অনেক কিছুই শেখা বাকি। মায়ের মতো অত ভালো রান্না এখন অবধি করে উঠতে পারিনি, তবে যেটুকু চেষ্টা করি, মানে যেটুকু পারি চেষ্টা করি, তাও মাও সাহায্য করে। এখানে মা আমাদেরকে একটা হাসির কথা বলছিল, আমি যেটা ভিডিওতে বলতে পারবো না, তো ওই নিয়েই হাসাহাসি চলছিল, কথাবার্তা চলছিল।
কী বলো তো, আমি হয়তো অত ভালো ব্লগার না, তবে চেষ্টা করি ব্লগ বানানোর, কারণ অত নলেজ তো আমার নেই। নতুন নতুন চ্যানেল, আমাকে তোমরা সবাই একটু সাপোর্ট করো, এটুকুই তোমাদের কাছে এক্সপেক্ট করি। যেটুকু হয় বানাই, তোমাদের সাথে নিজের ডেলি লাইফ রুটিন শেয়ার করার চেষ্টা করি। তোমরা সবাই যদি ব্লগগুলো দেখো, কমেন্ট করো, তাহলে খুবই ভালো লাগে। এখানে সকালে খাওয়া দাওয়া রেডি করছিলাম, তো বাবু আমাকে জিজ্ঞেস করছিল যে এটা কি ক্যামেরা সেট করা। আমি বললাম হ্যাঁ। তো বাবু বললো বাড়িতে সবাই ব্লগার, মেয়ে ব্লগার, বউ ব্লগার, ব্লগারের ছড়াছড়ি বাড়িতে। আমার ননদের ব্লগ চ্যানেল দেখেই আমার এই চ্যানেলটা খোলার ইচ্ছা হলো। তো বলতে পারো ওই মোটিভেট করেছে আমাকে। আর আমাকে ব্লগিং চ্যানেল নিয়ে কখনোই কেউ ডিমোটিভেট করেনি, সবাই মোটিভেটই করেছে। শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার ননদ, শ্বশুর, কেউ কখনো ডিমোটিভেট করেনি। সবাই আরও বলে যে তুমি করতেই তো পারো, অনেকেই তো করে, চেষ্টা করো, করলে কেন হবে না। ওদের মোটিভেশনেই টুকটাক চেষ্টা করা, আর কি, কিছুই না। এই দেখো দুপুরে খাবার দাবার হচ্ছে, এখানে লাউ শাকে চচ্চড়ি হচ্ছে, আর টুকটাক ঘর ঝাড়পোছ হয়ে গেছে, এখন ঘরটা মুছতে হবে। বাইরে আজকে খুবই রোদ উঠেছিল। আমার লাউ শাক চচ্চড়ি হয়ে গেছে, তো এখন লতির তরকারিটাই রান্না করছিলাম। দিদির আবার ব্লাড নিতে এসেছিল, ওর দুবার ব্লাড নেওয়া হয়েছে, প্রথমে একবার, এটা দ্বিতীয়বার। কারণ একটা সুগার লেভেলে চেক করার ব্লাড টেস্ট ছিল, যেটা কিনা খাওয়ার দাওয়ার পর, মানে ভরা পেটে নেওয়ার কথা, আর একটা খালি পেটে। তো ও ইঞ্জেকশনকে খুবই ভয় পায়, যেই কারণে ওরকম চোখ মুখ বুজে তাকিয়েছিল অন্যদিকে। ইঞ্জেকশনকে এতটা ভয় পাওয়া সত্ত্বেও দুবার আজকে ব্লাড দিয়ে দিল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর আমার টুকটাক সব কাজই হয়ে গেছে, এবার স্নান করব। আর ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটাকে নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। আর আজকে টাটা, আবার কালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে।